ভোটমুখী পশ্চিমবঙ্গে আজ থেকেই শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি। আজও কাল মিলিয়ে মোট 9টি জায়গা থেকে এই পরিবর্তন যাত্রা কর্মসূচি শুরু হবে। তবে আজকে কোচবিহার, কৃষ্ণনগর, গড়বেতা ও কুলটিতে এই পরিবর্তন যাত্রার সূচনা করতে চলেছে বিজেপি। কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, গড়বেতায় যেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং গড়বেতার যে পরিবর্তন যাত্রার সূচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কুলটিতে স্মৃতি ইরানি, দিলীপ ঘোষরা থাকবেন, কৃষ্ণনগরে জেপি নাড্ডা তিনি পরিবর্তন যাত্রার সূচনা করবেন। যেরকম বলছিলাম 4 জায়গা, সেই 4 জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সরাসরি রয়েছেন। কোচবিহার থেকে শুভেন্দু ভট্টাচার্য, কৃষ্ণনগর থেকে অর্ণব মুখোপাধ্যায়, গড়বেতা থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন এবং কুলটি থেকে মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। প্রথমেই কৃষ্ণনগরের ছবিটা জানবো, অর্ণব। দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগর দিগনগর যে মাঠ, সেখান থেকেই আজকে পরিবর্তন যে যাত্রা তার সূচনা করা হবে। পরিবর্তন যাত্রার এখান থেকে সূচনা হবে আজকে এবং মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা তাদের বক্তব্য রাখতে শুরু করেছেন। এখানে যে টাইম রয়েছে প্রায় 3:45 থেকে 3:55 নাগাদ এখানে এসে উপস্থিত হওয়ার কথা জগৎ প্রকাশ নাড্ডা এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদার, তাদের থাকার কথা রয়েছে। আমরা জানি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং তার পাশাপাশি সার ও রাসায়নিক এবং অন্যদিকে হচ্ছে যে স্বাস্থ্যর দায়িত্বে রয়েছেন জেপি নাড্ডা, তারা আজকে এখানে আসবেন। এখানে যেভাবে স্টেজ করা হয়েছে তাতে নিচে লেখা রয়েছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এবং আজকে একটা সূচনা হবে, কিন্তু যাত্রা শুরু হবে 5 তারিখ থেকে। তোমাকে দেখিয়ে দেবো যে এই যে মূল মঞ্চের ডান দিকে একটি পরিবর্তন যাত্রার যে রথ, যেটাকে বলা হচ্ছে একটু গেরুয়া রং করা ম্যাটাডোর গাড়ি, সেটাকে সাজানো হয়েছে। সেটা কিন্তু পাশে রাখা হয়েছে একটা গাড়িকে, সেই গাড়িটা রাখা হয়েছে রথের প্রতীক হিসেবে। এবং আজকে এখান থেকে সূচনা হবে এবং এটা ক্রমশ যাত্রা শুরু হওয়ার পর কলকাতার অভিমুখে বিভিন্ন দিক থেকে রওনা হবে। ইতিমধ্যেই মাঠে বিজেপির কর্মীরা আসতে শুরু করেছেন, তবে বক্তব্য রাখা শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখানে যারা আকর্ষণের কেন্দ্রবিন্দু রয়েছেন, এখানে সুকান্ত মজুমদার এবং প্রাক্তন বিজেপির সভাপতি জেপি নাড্ডা, তিনি আসবেন হচ্ছেন এখানে 4:45 নাগাদ আসার কথা রয়েছে। স্বাভাবিকভাবে সবাই অপেক্ষা করে রয়েছেন এবং এখান থেকে সূচনা হবে এই পরিবর্তন যাত্রার। একদম অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ কৃষ্ণনগরের যে ছবি আপনারা এই মুহূর্তেও দেখতে পেলেন, পরিবর্তন যাত্রার সূচনায় জেপি নাড্ডা তিনি আসবেন, 4টের সময় তিনি আসবেন। তার আগে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। তবে এই পরিবর্তন যাত্রা নিয়ে একদিকে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে রাখবো, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন পরপর। আজকে পরিবর্তন যাত্রার আনুষ্ঠানিক শুভারম্ভ কুচবিহারে শুরু করবেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন, বিহারের স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের আগামী নির্বাচনের সহ প্রভারী শ্রী মঙ্গল পাণ্ডে এবং আপনাদের এই অঞ্চলের আমাদের জনপ্রিয় সাংসদ শ্রী রাজু বিস্তা এই সভায় উপস্থিত থাকবেন। এরপরে শিলিগুড়ি শহরে এসে আজ সন্ধ্যার পর এবং কাল সকালে বেশ কিছু জনগোষ্ঠী, ব্যবসায়ী প্রতিষ্ঠান, এখানের যারা প্রসিদ্ধ মানুষজন আছেন তাদের সঙ্গে আমাদের সর্বভারতীয় সভাপতির বৈঠক। কিছু এসে যায় না, ও প্রধানমন্ত্রী এলো কি অমিত শাহ এলো, কে কি এলো, রথযাত্রা হলো, রথ কটা ঘুরলো না ঘুরলো কিচ্ছু এসে যায় না। গত 5 বছর ধরে পশ্চিমবাংলার মানুষের পেটে লাথি মেরেছে মহিলা, মানুষের অধিকার এরা কেড়ে নিয়েছে। মানুষ সব বোঝে, রথ চালিয়ে কিছু হবে না। মানুষের যদি উপকারই না করতে বলে তাহলে আর সরকারের কি ইয়ে থাকে? একটা কেন্দ্রীয় সরকার, সে পশ্চিমবাংলায় 5 বছর ধরে বঞ্চনা করে গেল, বাঙালিকে বঞ্চিত করেছে, বাংলার মানুষকে বঞ্চনা করেছে, আর শেষকালে এসে বাঙালিকে রাস্তায় নামিয়ে দিল। এইসব রথ চালিয়ে আর এক চালিয়ে কী হবে? কিছুই হবে না, তাতে কিচ্ছু হচ্ছে যায় না। এরই পাশাপাশি কোচবিহার, যেখানে পরিবর্তন যাত্রার সূচনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি থাকবেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এই মুহূর্তের ছবিটা সরাসরি শুভেন্দু।
কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কোচবিহার রাসমেলার ময়দানে এই সভা মঞ্চে এসে উপস্থিত হবেন। কিছুক্ষণ পরেই তার কাপ্টার বাগডোগরা থেকে কোচবিহার বিমানবন্দরে এসে পৌঁছবে এবং সেখান থেকে সড়কপথে তিনি রাসমেলা ময়দানে উপস্থিত হবেন। এবং ইতিমধ্যেই বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু উপস্থিত হয়েছেন কোচবিহার রাসমেলা ময়দানে। এবং আজকে পরিবর্তন যাত্রা শুরু হওয়ার আগেই কিন্তু বিজেপির পক্ষ থেকে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেওয়া হয়। এই যাত্রাকে সফল করার একটা প্রার্থনা জানিয়ে মদনমোহনের কাছে পুজো দেওয়া হয় এবং তারপরেই বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছেন, তারা বক্তব্য রাখছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই নীতিন নবীন এখানে উপস্থিত হবেন। এই প্রথমবার নতুন সভাপতি হওয়ার পর প্রথমবার নীতিন নবীন কোচবিহারে আসছেন, বৃহৎ উত্তরবঙ্গে আসছেন। এবং কি বার্তা দেন দলীয় কর্মীদের সামনে বিধানসভা নির্বাচন, তার আগে দলীয় কর্মীরা মুখিয়ে আছে তার বার্তা শোনার জন্য। কি বার্তা দেন এই কোচবিহারের কর্মীদের, সেই দিকেই কিন্তু মুখিয়ে আছেন সবাই। এবং তারা চাইছেন যে সর্বভারতীয় সভাপতি তাদের দিক নির্দেশ করুন কি বিধানসভা নির্বাচনের আগে। যেমন বিজেপির দিকে অভিযোগ করা হচ্ছে যে আজকের এই সভায় যারা বিজেপি কর্মী তারা যখন আসছিল বিভিন্ন জায়গায় তাদের বাধা দেওয়া হয়েছে, যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। এবং সব মিলিয়ে আজকে কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু উপস্থিত হয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা অর্থাৎ কোচবিহারে বিজেপি কর্মী সমর্থকরা তারা অপেক্ষায় রয়েছেন কখন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি আসবেন। আর এরই পাশাপাশি গড়বেতার ছবিটাও আপনাদের সামনে রাখবো, সেখানে কোন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কারা থাকছেন এই পরিবর্তন যাত্রার সূচনায় জানবো সরাসরি। শিবাশিস। দেবস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিম মেদিনীপুর প্রশাসনিক জেলার অন্তর্গত এবং ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার বিজেপির অন্তর্গত গড়বেতায়। সেই গড়বেতার বিডিও অফিসের উল্টো দিকের যে মাঠ, সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, যেখানে একইভাবে পরিবর্তন যাত্রার প্রস্তুতি চলছে। আর ইতিমধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি এই গড়বেতায় এসে পৌঁছেছেন। সর্বমঙ্গলা মন্দিরে তিনি পুজো দিয়েছেন। আপাতত তিনি বিজেপির যে জেলা নেতৃত্ব তাদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বসেছেন। একটু পরেই আসার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই যে ছবি দেখতে পাচ্ছ, এই যে প্রতীকী রথ, এই রথের আজকে উদ্বোধন করবেন। সঙ্গে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই গাড়িটিকে সাজিয়ে রাখা হয়েছে, প্রতীকী উদ্বোধন আজকে হবে। আজ এবং কাল বিভিন্ন জায়গায় এই গাড়ি ঘুরবে। বাজে 3 এবং 4 তারিখ দোলের এবং হোলির উৎসবের জন্য বিরতি। 5ই মার্চ অন্য একটি আকারে বড় গাড়ি ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবে। কলকাতার ব্রিগেডে 10ই মার্চ সেই গাড়ি পৌঁছানোর কথা রয়েছে, যেখানে 13ই মার্চ বা 15ই মার্চ প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখতে আসছেন, এমনটাই বিজেপির সূত্রে জানা গিয়েছে। এবার এই যে গড়বেতা, সেই গড়বেতায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আসছেন ধর্মেন্দ্র প্রধান। কারণ যে 4টি জায়গাকে আজকের জন্য ভাবা হয়েছে, মোট 9টি পরিবর্তন যাত্রার মধ্যে এই 4টি জায়গার মধ্যে আজকে এখান থেকে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করতে চলেছেন ধর্মেন্দ্র প্রধান, এমনটাই বিজেপি সূত্রে খবর। একদম শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ গড়বেতায় পরিবর্তন যাত্রার সূচনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন। ধর্মেন্দ্র প্রধান এবং তার পাল্টা কুণাল ঘোষ কি বলছেন এবার শুনুন। आज बंगाल की जनता, यहाँ की जन विरोधी, युवा विरोधी, महिला विरोधी, गरीब विरोधी जनता सरकार के खिलाफ एक परिवर्तन यात्रा शुरू कर रही है। भारतीय जनता पार्टी के नेतृत्व में बंगाल की चारों प्रांतों से, चारों इलाका से आज ये परिवर्तन यात्रा शुरू हो रही है। ममता जी की सरकार भ्रष्ट है, परिवारवादी है और विशेष करके बंगाल को बांग्लादेश के पास सौंपने के लिए षड्यंत्र कर रही है। बंगाल की संसाधनों के अधिकार बंगाल की जनता की होगी या घुसपैठिया की होगी, ये आज प्रमुख मुद्दा बन गई है पश्चिम बंगाल की चुनाव में। इसीलिए जनता आज मन बना चुकी है, इस बार चुनाव में टीएमसी को जाना ही पड़ेगा, ममता जी को गद्दी छोड़ना ही पड़ेगा। बंगाल में चाकरी चाहिए, रोजगार चाहिए, शांति चाहिए, सुरक्षा चाहिए, सम्मान चाहिए, पढ़ाई चाहिए, दवाई चाहिए। पिछले दिनों में ममता जी ने सारे फ्रंट में फेल हुआ है। বিজেপি বিভিন্ন জায়গায় যে পরিবর্তন যাত্রা করছে ওগুলো ওদের বিদায় যাত্রায় পরিণত হবে। 2021 আপকি বাত 200 পার, মনে নেই? পঞ্চায়েত নির্বাচন
নেই, গোয়ারা হেরেছে, একটা জেলা পরিষদ পায়নি। লোকসভা নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করে এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলেছিলেন বাংলা থেকে লোকসভায় ওদের সিট বাড়বে, কমে গেছে, তৃণমূল বেড়েছে। ফলে এগুলো সব ওদের আই ওয়াশিং নাটক। পরিবর্তন বাংলায় 2011 সালে হয়ে গেছে, প্রত্যাবর্তন হবে এবার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.